نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. حضرت علماء کرام, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার ভিতরে আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহানশাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই পবিত্র শাবান মাসের আজকের এই জুমায় আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি দয়া, তিনি আমাদেরকে আজকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে তার বান্দা হিসাবে কবুল করেছে। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে কবুল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে কত দিক দিয়ে কত নিয়ামত আমাদেরকে দান করেছে। ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে তার ইবাদত বندگی করার জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কোন বিধান, এমন কোন হুকুম দেন না যেই বিধান হুকুম পালন করতে গিয়ে আমাদের কষ্ট হয়। এরকম কোন হুকুম আল্লাহ পাক আমাদেরকে দেন নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার বান্দার প্রতি এমন কোন হুকুম দেই নাই, এমন কোন শরীয়ত দেই নাই যে হুকুম পালন করতে গিয়ে আমার বান্দার কষ্ট হয়। আল্লাহ পাক আমাদেরকে কত দয়া করেছেন। অতীতের উম্মতদের দিকে তাকালে আমরা দেখি, অতীতের যত উম্মত ছিল, ওই সকল উম্মতরা তারা যখন গুনাহ করত, তারা যখন কোনো পাপ করত, তখন তাদের অবস্থা হতো, যেই পাপ করত আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির দরজার সামনে এভাবে তার ওই পাপটাকে এভাবে লিখে দেওয়া হতো, যাতে করে মানুষরা বুঝতে পারে যে এই ব্যক্তি কোন গুনাহ করেছে। সকালবেলা মানুষরা বাড়িতে বাড়িতে যেত, দরজায় গিয়ে দেখতো তার গুনাহ আছে কিনা, কোন গুনাহ করেছে কিনা। যদি দেখতো যে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তখন সমাজের ভিতরে ওই ব্যক্তি তিরস্কৃত হতো, মানুষরা বদনাম করত যে এই ব্যক্তি এই গুনাহ করেছে, তার গুনাহটা সমাজের ভিতরে প্রকাশ পেত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়াকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিলেন, আদম আর হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক আদম আর হাওয়াকে বলে দিলেন, আদম আর হাওয়া, তোমরা জান্নাতের ভিতরে সমস্ত কিছু খাও, ভক্ষণ করো, আমার নিয়ামত, কিন্তু ওই গাছের নিকটে যাইও না। আদম আলাইহিস সালাম আর হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা ওই গাছের নিকটে গেলেন, ফল খেলেন। ফলে কি হলো? অবস্থা এরকম হলো, তখন ওই গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তখন তাদের শরীরের ভিতরে যে জান্নাতের পোশাক ছিল, ওই জান্নাতের পোশাকটা ঝরে পড়ল, জান্নাতের পোশাক ঝরে পড়ল। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন দেখলেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তাদের নিয়ামতগুলোকে নেওয়া হয়েছে, শরীর থেকে কাপড় ঝরে পড়েছে, আদম আর হাওয়া তখন লজ্জা নিবারণ করার জন্য দৌড় দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার স্ত্রী মা হাওয়া জান্নাতের ভিতরে যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন, সঙ্গে সঙ্গে তাদের শরীরে যে জামা ছিল, কাপড় ছিল, ওই কাপড়গুলা জান্নাতি কাপড় ঝরে পড়লো, খসে পড়লো। আদম আলাইহিস সালাম আর হাওয়া তাদের লজ্জাস্থান ঢাকার জন্য দৌড় দিলেন। তারা গিয়ে একটি গাছের আড়ালে তারা লুকালেন, কিন্তু গাছ বলে দিল, আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, কারণ আপনারা আল্লাহর হুকুম মানতে পারেন নাই। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় ওই জায়গায় একটা গাছ ছিল, তিল নামক একটা গাছ। ওই গাছের নিকটে যাওয়ার পরে তারা যখন তাদের লজ্জাস্থান ঢাকার জন্য যখন চেষ্টা করলেন গাছের আড়াল হওয়ার জন্য, ওই গাছকে উদ্দেশ্য করে বললেন ঢাকার জন্য, আড়াল করার জন্য। ওই গাছটি আদম আর হাওয়াকে বলল, আমি তোমাদেরকে লজ্জা নিবারণের জন্য আমার পাতা আমি দিব, তোমাদেরকে দিব। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় ওই গাছ থেকে তারা পাতা নিয়ে তারা কি করলেন? তাদের লজ্জাস্থান নিবারণ করলেন, ঢাকলেন। ভাইরা আমার, হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফলটা খাইলেন, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে কাপড় পড়ে গেল, কারণ তারা আল্লাহর হুকুম মানতে পারেন নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। আমরা যখন কোনো পাপ করি, যত বড় পাপ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপটাকে ঢেকে রাখেন, আর ওই পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উলঙ্গ করেন না।
আমাদের শরীর থেকে কিন্তু কাপড় খুলে যায় না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বড় দয়া করেছেন। ভাইরা আমার, আমি আগে বলেছি অতীতের জাতিগুলার এরকম অবস্থা ছিল, তারা যখন কোনো গুনাহ করত তখন তাদের ঘরের দরজার সামনে এভাবে লেখা হতো সে কি গুনাহ করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহ করলে আমাদের দরজার সামনে এরকম কোনো কিছু লেখা হয় না, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমাদের ইবাদতকে সহজ করে দিয়েছেন। আমাদের শরীয়তটা হচ্ছে অত্যন্ত সহজ শরীয়ত। আমাদের জন্য আল্লাহ পাক এমন কোন জিনিস দেন না যেটা আমাদের জন্য কষ্ট হয়। আমাদের শরীরে, আমাদের কাপড়ের ভিতরে যদি কোনো নাপাকি লাগে, পেশাব পায়খানা অথবা অন্য কোনো নাপাকি লাগে, তাহলে আমাদের শরীয়তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এই নাপাকি গুলা যখন আমরা ধৌত করি তখন কাপড়টা, শরীরটা পাক হয়ে যায়। আল্লাহু আকবার। আর অতীতের যে সমস্ত জাতিরা ছিল তাদের শরীয়তটা ছিল অত্যন্ত কঠিন শরীয়ত। তাদের কাপড়ের ভিতরে যখন কোনো ময়লা, কোনো নাপাকি যখন লাগতো তখন পানিতে ধৌত করলে হতো না। যেই জায়গায় নাপাকি লাগতো ওই জায়গাটা কেটে ফেলে দেওয়া হতো, না কাটলে ওই কাপড়টা পাক হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, আমাদের শরীরে, আমাদের কাপড় যদি কোনো নাপাকি লাগে তাহলে আমরা কাপড় ধৌত করলে ওই কাপড়টা পাক হয়ে যায় কিনা, জোরে বলেন? কাপড় পাক হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জাতি, অন্য উম্মতের উপরে এরকম কোন ব্যবস্থা ছিল না। ভাইরা আমার, আমাদের উপর যে যাকাত ফরজ করেছেন, আমরা যখন যাকাত দেই, যাকাতের ভিতরে যারাই যাকাত দেয় এই যাকাতের মালগুলা হালাল কি হারাম এইগুলা জনগণ, কোন মানুষ বোঝার কোন ব্যবস্থা নাই, ঠিক কিনা? কেউ যদি যাকাত দেয় তাহলে ওই যাকাতের মালটা হালাল না হারাম, পাক না নাপাক, বৈধ না অবৈধ, কোন ভাবে ওই মালটা আনা হয়েছে, রোজগার করা হয়েছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এইগুলা যাকাত হিসাবে দেওয়া হয়। কিন্তু অতীতে যে সমস্ত জাতির লোকেরা ছিল তারা যখন আল্লাহর ওয়াস্তে যখন কোনো কিছু দিত, যাকাত যখন দিত, তখন তাদের যাকাতের ব্যবস্থা ছিল, তারা ওই যাকাতের মালগুলা একটা পাহাড়ে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তারা রেখে দিত। ওই যাকাতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেটা বোঝার পদ্ধতি হলো ওই যাকাতের মালগুলা ওই জায়গার ভিতরে রাখা হতো। তখন যদি আকাশ থেকে আগুন এসে যদি ওই যাকাতের মালগুলাকে যদি জ্বালিয়ে দিত তাহলে বোঝা যাইত ওই যাকাতটা আল্লাহ কবুল করেছেন। আর যদি যাকাতের মাল যদি জ্বালানো না হতো, আগুন এসে যদি না জ্বালাতো, তাহলে বোঝা যাইত ওই যাকাতের মালটা হালাল নয়, অবৈধ পন্থায় মালগুলো অর্জন করে এগুলা যাকাত হিসেবে দেওয়া হচ্ছে। তখন মানুষেরা বুঝতে পারতো আকাশ থেকে আগুন এসে ওই মালগুলাকে জ্বালাই নাই, সুতরাং এই যে যাকাতের মালগুলা এইগুলা হলো অবৈধভাবে কামানো হয়েছে, অবৈধভাবে রোজগার করা হয়েছে, এইগুলা যাকাত হিসাবে দেওয়া হচ্ছে। মানুষেরা বুঝে ফেলতো, মানুষেরা জানতো কোনটা হালাল মাল আর কোনটা হারাম মাল, এগুলা মানুষেরা জানতো। যেমন সূরা মায়দার 27 নম্বর আয়াতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের যে ঘটনা কোরআন শরীফের ভিতরে এসেছে, তারা যখন একটা বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব বাঁধলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন যে তোমরা কুরবানি দাও, তোমরা কুরবানি দাও। হাবিল আর কাবিল দুইজনে কুরবানি দিল।
হাবিল সে একটা হালাল পশু, সে হালাল ব্যবসা করত, একটা হালাল দুম্বা সে একটা জায়গার ভিতরে রেখে রাখলো। আর কাবিল সে হারাম ব্যবসা করত, তার হারাম কিছু মাল ওই জায়গার ভিতরে রাখলো। আকাশ থেকে আগুন এসে হাবিলের ওই দুম্বাটা জ্বালিয়ে দিল, আর কাবিল যা দিয়েছিল সেটা জ্বালায় নাই। এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ভাইরা আমার, আমাদের এরকম কোনো ব্যবস্থা নাই। আমাদের শরীয়তটা হচ্ছে অত্যন্ত সহজ শরীয়ত। আল্লাহ পাক আমাদেরকে এমন কোন জিনিস চাপিয়ে দেন নাই যেটা আমাদের জন্য কষ্ট। আমরা যাকাত দেই, যাকাতের কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝার কোনো পরিচয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের বোঝার কোনো ব্যবস্থা রাখেন নাই, ঠিক কিনা? যাকাত দেই, এটা মানুষদেরকে দিচ্ছে, কিন্তু কোনটা হালাল কিন্তু হারাম এটা আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করেন নাই। যদি প্রকাশ করতেন তাহলে কি হতো? মানুষেরা কি এই যাকাতের টাকাগুলা নিত? এগুলা নিত না। অথচ আগের দিনের শরীয়তটা ছিল এরকম, যাকাত দিলে আগে এক জায়গায় রাখা হতো। যদি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত তাহলে বোঝা যেত এগুলা হালাল টাকা, আর না জানলে এগুলা বোঝা যেত যে হারাম অর্জন করা হয়েছে। মানুষ এগুলা গ্রহণ করত না। সুতরাং মানুষ বুঝতে পারতো যে কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত বরকত দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টা নিয়ামত দিয়েছেন, যেই 5টা নিয়ামত অতীতের কোন জাতিকে আল্লাহ তাআলা দেন নাই, কোন নবীকেও দেন নাই। এমন 5টা নিয়ামত আমাকে আর আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে। এর ভিতরে একটা নিয়ামত হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা। 5টা নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হলো আল্লাহ পাক সারা দুনিয়ার যত জায়গা রয়েছে, যত জায়গা পাক জায়গা রয়েছে, এই জায়গাগুলোকে আমার উম্মতের জন্য নামাজ হিসাবে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মসজিদ সালাম আপনি যদি কোন জায়গা যদি পাক হয়, ওই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। আপনি মাঠে গিয়েছেন ক্ষেত করার জন্য, অথবা মাঠে গিয়েছেন কোনো কিছু নিয়ে, সে জায়গায় আজান হয়েছে, আপনি যদি পানি দিয়ে ওযু করে অথবা পানি না থাকে যদি তায়াম্মুম করে যদি আপনি ভালো জায়গা দেখে যদি দাঁড়িয়ে যদি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করে নেবেন। এটা অন্য কোন উম্মতের ব্যবস্থা ছিল না। অন্য উম্মত নবীরা তারা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো, নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোন জায়গায় নামাজ পড়লে নামাজ তাদের হতো না। আল্লাহু আকবার বলেন। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন। সহজ করেন নাই, সহজ করে দিয়েছেন। অন্যান্য উম্মতেরা নির্দিষ্ট জায়গায় তারা এসে নামাজ পড়তো, আর আমরা মসজিদ ছাড়াও যদি আমরা কোথাও যাই, মসজিদে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে কোনো পাক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। তাই এটা আমাদের জন্য সহজ কিনা, যেটা বলে এটা আমাদের জন্য সহজ, কিন্তু অন্য উম্মতের এরকম কোনো ব্যবস্থা ছিল না।